তীব্র তাপে পড়ছে সারা দেশ। বিপর্যস্ত জনজীবন, হাসপাতালে বাড়ছে রোগী, হচ্ছে ফসলের ক্ষতি। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। দাবদাহে চুয়াডাঙ্গায় এখন মরুর উত্তাপ। প্রচণ্ড রোদে কৃষকের ফল, ফসল ও সবজি বাগান ক্ষতির মুখে পড়ছে। তীব্র গরমে জেলার বিভিন্ন সড়কের পিচ গলে যাচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। গরমে হাসপাতালগুলোতে ডায়রিয়া এবং অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ও বয়স্করা ডায়রিয়ার আক্রান্ত হচ্ছেন বেশি। সদর হাসপাতালের ওয়ার্ডে জায়গা না হওয়ায় বারান্দা আর মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। রাজশাহী অঞ্চলের উপর দিয়েও বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, এপ্রিলের শুরু থেকে রাজশাহীর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপদাহ বইতে শুরু করেছে। বাতাসে জলীয় বাষ্প কমে যাওয়ায় বাইরে বের হলেই চোখে মুখে লাগছে আগুনের হলকা। এর মাঝে শ্রমজীবীদের কাজ করতে হচ্ছে। শিশু ও বৃদ্ধরা গরমে অসুস্থ হয়ে পড়ছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে শিশু ডায়রিয়া রোগীর সংখ্যা। হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার অন্তত 5 গুণ বেশি রোগী রয়েছে। গরমের তীব্রতার খবর জানাতে যশোর ও পাবনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মীরা। প্রথমেই যেতে চাই যশোরে, সেখানে আছেন সহকর্মী শাকিরুল কবির রিটন। রিটন, জানাবেন যে তীব্র গরমে জনজীবন, জনস্বাস্থ্যে কী ধরনের প্রভাব পড়েছে? সাথী, আপনি যেমনটি বলছিলেন যে তীব্র তাপদাহে যশোরের জনজীবন বিপর্যস্ত যে ভয়াবহতা, তা ভাষায় বলে বোঝানো যাবে না। আমি যশোর জেনারেল হাসপাতালে এখন দাঁড়িয়ে আছি। যশোর জেনারেল হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, শিশু ওয়ার্ড, বৃদ্ধ, প্রত্যেকটা ওয়ার্ডে তিল ধরাবার কোনো ঠাঁই নাই। সব গরমে আক্রান্ত শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ, তাদের চিকিৎসায় হিমশিম খেতে হচ্ছে। যশোর জেনারেল হাসপাতালের ডাক্তারদের পরিস্থিতি আসলেই ভয়াবহ রূপ নিয়েছে। একই সাথে আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আপনার জানেন দেশের 60% রেণুপোনা, যে মাছের রেণুপোনা যশোরে উৎপাদিত হয়, সেই রেণুপোনা মাছ চাষিরা এখন আরও বেশি ক্ষতিগ্রস্ত। গত কয়েকদিনের যে তাপদাহ, সেই তাপদাহে মাছের পোনা, মাছের ডিম এবং মা মাছ পর্যন্ত মারা যাচ্ছে। গত কয়েকদিনে কয়েকশো কোটি টাকার ক্ষতিগ্রস্ত যশোরের মাছ চাষিরা দাবি করেছেন যে যশোর জেলা মৎস্য চাষী সমিতির যে সভাপতি ফিরোজ খান, তিনি বলেছেন যে যশোরের মাছ শিল্প ধ্বংসর মুখে। কারণ মৎস্য চাষী সমিতির সভাপতি দাবি করেন যে স্বাভাবিক মাছ রেণুপোনা এবং ডিম, এটি স্বাভাবিক পানির যে তাপমাত্রা সেটি 20 থেকে 25 ডিগ্রি থাকতে হয়, কিন্তু যে তাপমাত্রা বর্তমানে চলছে তাতে সমস্ত তাদের মাছ এবং ডিম মারা যাচ্ছে। ভবিষ্যতে এই শিল্পটি ক্ষতির মুখে দাঁড়িয়েছে। সাথে বর্তমানে আজকে এখন যশোরে 31 ডিগ্রি তাপমাত্রা চলছে। এই ছিল যশোর থেকে। ধন্যবাদ রিটন। এবার তাপমাত্রার খবর জানবো পাবনার সহকর্মী পার্থ হাসানের কাছ থেকে। পার্থ, পাবনায় তো তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তো এই তীব্র তাপের কারণে কি ধরনের প্রভাব পড়ছে জনস্বাস্থ্যে, জনজীবন, পরিবেশের উপরে? ধন্যবাদ সাথী। আসলে আমাদের যশোরের সহকর্মী যেমনটি বলছিলেন, আসলে পাবনার চিত্রও কিন্তু খুব একটা তার ব্যতিক্রম নয়। আমরা দেখেছি পাবনা জেনারেল হসপিটালে চিত্রও কিন্তু একই। শিশু এবং বয়স্ক যারা রয়েছেন তাদের কিন্তু এই প্রচণ্ড গরমে তারাই কিন্তু বেশি অসুস্থ হচ্ছেন। এছাড়াও এই প্রচণ্ড গরমে গতকালকেও কিন্তু তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, দুঃখিত 42 ডিগ্রি সেলসিয়াস, এবং তার আগের দিন অর্থাৎ পরশু দিন তাপমাত্রা ছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন কিন্তু আমরা দেখেছি এই তাপমাত্রা 40 থেকে এই 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করেছে। আপনাকে আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, পাবনা কিন্তু আসলে কৃষি প্রধান একটি অঞ্চল। এই প্রচণ্ড গরমে এই কৃষি
সেক্টরেও কিন্তু ব্যাপক ক্ষতির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, এই ঈশ্বরদী অঞ্চলের যে প্রচুর পরিমাণে সবজির আবাদ হয় সেই জায়গাগুলোতে কিন্তু সবজির ক্ষতির আশঙ্কা তারা করছেন। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন গতকালকে পাবনাতে কিন্তু একজনের হিট স্ট্রোকে মৃত্যুর অভিযোগ আমরা পেয়েছি। এছাড়া গত পরশুদিনও আরও একজন ব্যক্তি হিট স্ট্রোকের কারণে মৃত্যু বরণ করেছে। আর ঈশ্বরদী আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আরো কয়েকদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সাথী, এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ পার্থ, ধন্যবাদ রিটন।